আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। সারা দিন রোজা রাখার পর ইফতারিতে আমাদের দরকার রিফ্রেশিং কিছু, যেটা খাওয়ার পর সারাদিনের ক্লান্তিভাব এক নিমিষেই দূর হয়ে যাবে। আজকে সেরকমই একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে সাবুদানা ফ্রুট ডেজার্ট। ইফতারিতে এই ডেজার্টটি খাওয়ার পরে এক নিমিষে মন প্রাণ সবকিছু ঠান্ডা হয়ে যাবে। তাই আশা করছি আজকের এই সাবুদানা ফ্রুট ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা সাবুদানাটা সিদ্ধ করে নেব, তার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণে সাবুদানা। অবশ্যই এটা কিন্তু বেশি পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নিতে হবে। অপেক্ষা করব এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সিদ্ধ করে নেব 6 থেকে 7 মিনিটের জন্য। আর কিছুক্ষণ পরপর কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে আবার নিচে আবার এটা লেগে না যায় সাবুদানাটা। আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে, আমি 6 থেকে 7 মিনিটের জন্য এটা সিদ্ধ করে নিয়েছি। পানিটা যখন একদম সচ্ছল হয়ে আসবে তখনই বুঝতে হবে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। আমার সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিটা একদম সচ্ছল হয়ে গেছে। আমি এটা নামিয়ে একটা স্ট্যান্ডারের উপরে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই পানিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। সাবুদানাটা সম্পূর্ণ ঢেলে নেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে এভাবে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে গরম পানিটা খুব দ্রুত নিচে পড়ে যায়। আর এর মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি, যাতে করে সাবুদানাটা একটার গায়ে একটা লেগে না যায়। অবশ্যই এখানে নর্মাল পানিটা বা ঠান্ডা পানি দিয়ে এভাবে নেড়েচেড়ে নেবেন, তাহলে দেখবেন যে সাবুদানাটা একটু ঝরঝরে থাকবে, একটার গায়ে একটা আর বেশি লেগে যাবে না। দেখেন খুব ভালোভাবে কিন্তু পানিটা ঝরে গেছে। এটা এইভাবে আমি রেখে দিচ্ছি। এখন চুলায় অন্য একটি পাত্র বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2.5 কাপ পরিমাণে তরল দুধ। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধ গুলেও ব্যবহার করতে পারবেন। দুধটাকে নেড়ে চেড়ে হালকা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ। দুধটাকে একটু ঘন করার জন্য, আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে দুধটাকে ঘন করার জন্য 1/2 কাপ দুধ বাড়িয়ে নেবেন, তারপর জাল করে ঘন করে নিতে পারবেন। তো অনবরত নেড়ে চেড়ে গুঁড়া দুধটা মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি 1/4 কাপ পরিমাণের একদম ভরে চিনি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন উঁচু করে নিয়েছি আমি। এখন চিনিটা দেওয়া হয়ে গেলে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। আর এখানে 1 চিমটি পরিমাণে অবশ্যই একটু লবণ দিয়ে, যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করেন তারা অবশ্যই 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তো দুধটা বলক আসার পরে আমি 2 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানিতে গুলে। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দুধটা একটু ঘন আর ক্রিমি হয়ে আসবে, খেতে ভালো লাগবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এটার ঘনত্বটা দেখেন ঠিক এরকম হবে। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে, তো দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাবুদানাগুলো দেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সাবুদানাগুলো দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সঙ্গে সাবুদানাগুলো মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। এখন এর মধ্যে আমরা ফ্রুটস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি আপেল ছোট করে কিউব করে কাটা, তারপর দিয়েছি কালো আঙুর, আর এর মধ্যে দিয়েছি আমি সবুজ কালারের আঙুর। এখন এর মধ্যে দিয়ে দিব আমি আনার, আর শেষে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কলা, এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করে নেবেন। এখন এর মধ্যে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি, এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন আর না চাইলে নাও দিতে পারেন। আর যেই ফলগুলো আমি এখানে দিয়েছি, আমার হাতের কাছে যেই ফলগুলো ছিল আমি সেটাই দিয়েছি, আপনাদের হাতের কাছে যেই ফলগুলো থাকে সেটাই দিবেন। চাইলে এখানে স্ট্রবেরিও কিন্তু অ্যাড করতে পারেন। তো খুব ভালোভাবে ফলগুলো দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিমি আর কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। এটা যখন খাবেন 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে এটা বেশি ভালো লাগে। ইফতারিতে এরকম 1 বাটি সাবুদানার ফ্রুট ডেজার্ট হলে কিন্তু মন প্রাণ এক নিমিষে ঠান্ডা হয়ে যাবে। তাই আপনাদের হাতের কাছে যেই ফলগুলো থাকবে সেটা দিয়ে কিন্তু খুব সহজে এবং ঝটপট বানিয়ে নিতে পারেন এই সাবুদানার ফ্রুট ডেজার্টটি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো রেসিপি চাইলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।